হাই বন্ধুরা। তো আজকে একটা মগ দিলে আমি তো তোমাদেরকে দেখাই কীভাবে মগটা দিলি, মানে কত নম্বর পালে আগের তুলনায়। আগে মোটামুটি পাইছিলি 45-46 মতন, তখন দেখি কত পাইছি তোমাদেরকে দেখায়, ঠিক আছে? তো তোমরা মগ দাও, তোমরা মগ না দিলে নিজেকে বুঝতে পারবে যে কত স্কোর হচ্ছে, কি কাট অফ ক্লিয়ার করতে পারছি না পাচ্ছি। নিজের দুর্বল জিনিসগুলো বুঝতে পারবে মগ দিলে, বুঝলে? তো তোমরা ভিডিওটা শেষ থেকে দেখো আর লাইক করো শেয়ার করো বন্ধুদের তোমাদের, ঠিক আছে? চলো তোমাদেরকে দেখাই তাহলে। তো এই হচ্ছে আমার মগ, ঠিক আছে? চলো তোমাদেরকে দেখাই। এই যে 47-48 এরকম কাছাকাছি যাই, তো কোনোদিন কাট অফ ক্লিয়ার করতে পারি নাই। তো এই হচ্ছে সেদিন মক, এই যে 23,000 র্যাঙ্কের মধ্যে 8,000 আছি 47, মানে করেছি কারেক্ট 50টা, 12টা ইনকারেক্ট জন্য কাটলো 3 নম্বর আমার, ঠিক আছে? আনঅ্যাটেম্প 23টা। এই হচ্ছে মক আমাদের, ঠিক আছে? তো এই প্রথম কাট অফ ক্লিয়ার করতে পারলে, অন্যদিন এভারেজ স্কোর কত 44, পাঁচে 47, আর কাট অফ বলছে 47 থেকে 51, পাঁচে 47 আমি, মানে এই প্রথম কাট অফ ক্লিয়ার করেছি আমি, অন্যদিন পারি নাই। তো তোমরা দেখলে আমার মক টেস্ট, ঠিক আছে? তো তোমরা মক তক দাও, ঠিক আছে? মক দাও, নিজের জিনিসগুলো বুঝতে পারি যে আগে কোথাও পাইছিলি, কি কাট অফ ক্লিয়ার করতে পারছি না পাচ্ছি, ঠিক আছে? তোমার মক দাও ভালোভাবে। মানে অনলাইন থেকে মক দিতে পারো, না তো অফলাইন থেকে যেতে পারবে, কিন্তু টেক্সট বুকটা দারুণ, সব থেকে বেস্ট একদম, মানে সব কিছু জানা যায় যে কি হচ্ছে কি না, কত টাইমে করতে পারছি কিংবা কোনো কিছু, ঠিক আছে? তো ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চলো দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে অন্যদিন।